আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করে তারা দেখা যাচ্ছে অনেক সময় আমরা বাংলা লিখতে গেলে বাংলাগুলো আসলে প্রপারলি আসে না। তো সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম নিয়ে আমি একটি সমাধান নিয়ে এসেছি। তো চলুন আজকে আমরা একটি প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই যে ফন্ট ভিডি থেকে কিছু এনএসআই, এখানে দেখুন ইউনিকোড এবং এনএসআই দুইটি ফন্ট আছে। এই রকম এনএসআই যে ফন্টগুলো আছে এগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল অন্যান্য প্রসেসের মতো এগুলো বেশি কঠিন না, এটা জিপ ফাইল থাকবে। আনজিপ করে আপনি রাইট বাটনে ক্লিক করে ফোল্ডারে গিয়ে যেটা এনএসআই লেখা আছে ওইটাকে ইনস্টল করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসার পরে আপনি দেখুন আমি এখানে একটি টেমপ্লেট নিয়েছি যেটাকে মোশন গ্রাফিক্স বলে। এখানে কিন্তু লেখা ছিল এরকম একটি লেখা ছিল যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে আমি ফন্ট ছিল তাদের এরকম ব্র্যান্ড নামে একটি ইয়া। তো এখানে আপনাকে যা করতে হবে সেটা হলো, এখান থেকে আপনি যদি বাংলা ফন্ট দিতে চান সেক্ষেত্রে আমি যদি এখন এই অব্র ইনস্টল করা আছে, আমি যদি এখান থেকে বাংলা করে এখানে বাংলা লিখে দিই কিন্তু সেটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে না। যেমন আমি যদি এখানে লিখি বিবাদ, এই বিবাদ কথাটা কিন্তু আপনারা এখানে স্ক্রিনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখুন বিবাদটি দেখাচ্ছে কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে, স্ক্রিনে ঠিক দেখাচ্ছে না, বয়রের শিকারটা পরে আসছে। তো এই যে সমস্যাগুলো হয় এটা কিন্তু অব্র দিয়ে এভাবে লিখলে এটা ইউনিকোডে লেখা হয়, যার কারণে এই রকমের ইরোর দেখায়। তো এই ইরোরটা সমাধান করার জন্য আমি যে ফন্টটা ইনস্টল করেছি সেটাকে যাবেন, এখান থেকে নিচে দেখুন একটি ফন্ট আছে, প্রথমে আপনি ফন্ট সিলেক্ট করবেন। তো আমি যে ফন্টগুলো ইনস্টল করেছি এনএসআই এর, সেই ফন্টগুলো হচ্ছে এখানে আছে। এখান থেকে আমি এনএসআই এর একটি যে কোনো ফন্ট ইনস্টল করে দেব, সিলেক্ট করে দেব। যেমন এটাকে আমি দিলাম, এটা কিন্তু এনএসআই ফন্ট আছে। এখন এখান থেকে আপনাকে যা করতে হবে সেটা এই যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে এনএসআই যেটা আছে আউটপুট অ্যাজ এনএসআই, এটা ইউজ এনএসআই এনিওয়ে, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে এই অবরোর এটাকে বাংলা করে দিবেন। বাংলা করে দেওয়ার পরে এখানে আপনি যদি আবার লেখেন বিবাদ, এটা এখনো ইংলিশ আছে, বাংলা করে দিতে হবে। এটা বাংলা করে দিলাম। এরপরে আমি লিখি, দেখেন আমি এখন লিখতেছি এখানে বিবাদ, নিচে ঠিকই দেখাচ্ছে, নিচে ঠিকই বিবাদ বিবাদ চলে আসছে, কিন্তু এখানে লেখাটা আপনি একদমই বুঝতে পারবেন না, কিন্তু এখানে আপনার ঠিক ঠিক মতো আসবে। দেখুন এখানে কিন্তু আমার স্ক্রিনে কিন্তু বিবাদ ঠিক ঠিক মতো আসছে। এরপর এটার পাশে যদি আমি লিখি একসঙ্গে, এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি আমরা একটু আগে লিখতে পারি নাই। যেমন পাকিস্তান লিখলে এই যে যুক্ত অক্ষরগুলো, এই যে আমি ইংলিশে এখানে কিন্তু অব্র দিয়ে লিখছি, অব্র দিয়ে লিখতেছি যে পাকিস্তান, কিন্তু এখানে আসছে এনএসআই কনভার্ট হয়ে, যে এখানে দেখাচ্ছে পাকিস্তান। আর আপনি যদি এটাকে এনএসআই এর পরিবর্তে যদি আপনি এখানে ইউনিকোড ইউজ করেন সেক্ষেত্রে এই লেখাগুলো ভাঙ্গা ভাঙ্গা আসবে, যেটা আপনি একটু আগেই দেখলেন। তো এভাবে কিন্তু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি অ্যাডোবি ইলিস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ, এই যে সফটওয়্যারগুলো আছে সেখানে আমরা এভাবে চাইলে টেমপ্লেটে লিখতে পারি। কিন্তু আপনি যদি এই এনএসআই ফন্ট একমাত্র মোশন গ্রাফিক্স যে টেমপ্লেট আছে এটাকে যদি আমি প্লে করে দেখাই তাহলে কিন্তু এটা এটা আপনি দেখতে পাবেন এইভাবে এটা প্লে হচ্ছে, যেটা মোশন গ্রাফিক্স বলে। আর এই মোশন গ্রাফিক্সের জন্যই একমাত্র আপনাকে এই এনএসআই ফন্টটাকে ইউজ করতে হবে। আর আপনি যদি এই মোশন গ্রাফিক ইউজ করেন সেক্ষেত্রে আপনার এটা লাগবে। আর আপনি যদি মোশন গ্রাফিক্স ইউজ না করেন, শুধু এখানে টাইপ করে দিতে চান কোনো বাংলা, সেক্ষেত্রে আপনার এনএসআই ফন্ট না হলেও অব্র দিয়ে হুবহু লিখতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই সে বিষয়টাও, এখান থেকে আমি ইউনিকোড সিলেক্ট করে নিলাম। ইউনিকোড সিলেক্ট করার পর এই যে টাইপ টুল আছে, টাইপ টুলটাকে সিলেক্ট করবেন যে কোনো জায়গায়। আমি যদি এখানে এখানে যাই এবং এখানে প্রেস করলাম, এখন কিন্তু আমার এখানে ইউনিকোড না, এনএসআই নাই, ইউনিকোডে আমি বাংলা লিখব অব্র দিয়ে, সেক্ষেত্রে আমার আর কিছু করতে হবে না। এখানে যে আমি কিন্তু ফন্টও সিলেক্ট করি নাই, ফন্ট আছে ইংলিশ ফন্ট, দেখেন আমি এখানে বাংলা লিখব। আমি যদি লিখি এখানে দেখেন, সেক্ষেত্রে আমার কিছু করতে হচ্ছে না।
আমার সব কিছু প্রপারলি আসবে। এইটা হচ্ছে আপনি অব্র দিয়ে টাইপ করলে টাইপ করতে পারবেন, কিন্তু মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে হবে, এর বাইরে আপনি কিন্তু লিখতে পারবেন না। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এই মোশন গ্রাফিক্সে বাংলা লিখতে একটু ঝামেলা পোহাচ্ছিলেন তাদের জন্য, যে এখানে দেখুন অঙ্গীকার পাকিস্তান এই কথাগুলো কিন্তু আসে নাই, কারণ এখানে আমি এই ফন্টটাকে ইয়ে করি নাই, এজন্য আর কি। এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে যে ফন্ট আছে ফন্টটাকে আমি এনএসআই করে দিই, তারপরে এখান থেকে এই যে সাব হেডিং এর এখানে যে ফন্ট আছে ফন্টটাকে আমি এনএসআই করে দেওয়ার জন্য এখান থেকে আমার যে ফন্টের নেম আছে সেটাকে আমি প্রথমে সিলেক্ট করে দিব। যাই হোক, আমি আর দেখাচ্ছি না আপনাদের, এটাই ছিল আজকের ভিডিও। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।